আলু টমেটোর তরকারিটি বানানোর জন্য এখানে আমরা আদা কুচি, রসুন কুচি, 5 ফোড়ন, বেসন, হলুদ, নুন, কাঁচা লঙ্কা ও দুটো বড় বড় টমেটো কুচি করে নিয়েছি এবং দুটো বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমরা 4টে বড় বড় আলুকে সেদ্ধ করে আধ ভাঙা করে ভেঙে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমরা ভেঙে রেখেছি আলুটাকে। এখানে আমরা 2 চামচ বেসন নিয়েছি। এই বেসনটাকে আমরা হালকা করে কড়াইতে ভেজে নেব। বেসনটা কিন্তু বাদামি হবে না, তাও বেসনের যে কাঁচা গন্ধটা ওটা যাওয়া অবধি আমরা বেসনটাকে ভেজে নেব। এখানে আমাদের বেসনটা ভাজা হয়ে গেছে, এবার আমরা বেসনটাকে নামিয়ে নেব। এখানে আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। এইবার আমরা যে কুচি করে রাখা পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমাদের পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে বাদামি কালারটা আসছে। এবার এর মধ্যে আমরা নুন দিয়ে দেব। এবার এর মধ্যে আমরা 5 ফোড়ন দিয়ে দেব। এবার আমরা এর মধ্যে যে কুচি করে রাখা টমেটোগুলো আমরা রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দেব। যতক্ষণ এর ভিতর থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা কুচি ও রসুন কুচি, হলুদ গুঁড়ো। এবার এটাকে আমরা ভালো করে কুক করে নেব। এখানে আমাদের পেঁয়াজ আর টমেটোটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার যে আলুগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার আমরা সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে আমরা মিশিয়ে নেব। এবার এটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে গরম যে জলটা দিয়ে দেব। এবার আমরা এটাকে 15 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 15 মিনিট বাদে আমরা ফিরে এসেছি। দেখতে পাচ্ছ ঝোলটা কতটা শুকিয়ে গেছে এবং গাঢ় হয়ে গেছে। আমরা যে বেসনের যে ব্যাটারটা আমরা বানিয়েছিলাম জল দিয়ে, সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে তরকারিটা।